আপনারা শহীদ পরিবারদের জন্য কি করেছেন? আক্তার জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণের অনুষ্ঠান, যেখানে দেশের মর্যাদা তুলে ধরার কথা ছিল, সেখানেই শুরু হলো ভুয়া ভুয়া স্লোগান, হট্টগোল, ওয়াকআউট, আর শেষ পর্যন্ত উপস্থিত বিদেশি কূটনীতিকরা অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন। দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নিজেই মঞ্চে দাঁড়িয়ে বললেন, আমি লজ্জিত ও ব্যথিত। একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে এমন দৃশ্য, এটা শুধু লজ্জা নয়, দেশের ভাবমূর্তির বড় আঘাত। বুধবার ৫ আগস্ট ২০২৬ রাজধানী শেরেবাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছিল জুলাই গণঅভ্যুত্থান দিবস। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন। কিন্তু সেই প্রামাণ্যচিত্র শেষ হওয়ার পরই শুরু হয় তীব্র বিতর্ক। জুলাই আন্দোলনে আহত ব্যক্তি, শহীদ পরিবারের সদস্য এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর নেতাকর্মীদের একাংশ অভিযোগ করে বলেন, প্রদর্শিত প্রামাণ্যচিত্রে জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত ইতিহাস, আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহ এবং শহীদদের আত্মত্যাগ যথাযথভাবে তুলে ধরা হয়নি। বিশেষ করে ৩রা আগস্টের ঘটনা প্রবাহ যথাযথভাবে উপস্থাপন করা হয়নি বলে অভিযোগ করেন তারা। এক পর্যায়ে পুরো মিলনায়তনে হট্টগোল ছড়িয়ে পড়ে। রাষ্ট্রপতির উপস্থিতিতেই এমন পরিস্থিতি সৃষ্টি হলে অনুষ্ঠানের স্থলে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে মঞ্চে এসে উপস্থিতদের শান্ত হওয়ার আহ্বান জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। তবে তার বক্তব্যের পরও প্রতিবাদ অব্যাহত থাকে। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতৃত্ব ও এনসিপি সদস্য সচিব আখতার হোসেনকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানান। মঞ্চে উঠে আখতার হোসেন বলেন, প্রদর্শিত প্রামাণ্যচিত্রে অনেক অসঙ্গতি রয়েছে। বিশেষ করে ৩রা আগস্টের ঘটনা প্রবাহ যথাযথভাবে তুলে ধরা হয়নি। বিষয়টি সরকারের নজরে আনা হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক অতিথিরা উপস্থিত ছিলেন। হট্টগোল দীর্ঘায়িত হওয়ার এক পর্যায়ে তাদের মধ্যে কয়েকজন অনুষ্ঠানের স্থল ত্যাগ করেন। এই ঘটনায় পুরো বিষয়টিকে আরও স্পর্শকাতর করে তোলে, কারণ রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিদেশি প্রতিনিধিদের সামনে এমন বিশৃঙ্খলা দেশের ভাবমূর্তি নিয়ে নতুন প্রশ্ন তৈরি করে। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করতে গিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ নিজেই প্রামাণ্যচিত্রের ভুলের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ডকুমেন্টারিতে অনেক ভুল রয়েছে। প্রথম ভুল যেটা দেখেছি, সেখানে আবু সাইদের ছবি নেই। আবু সাইদ বিপ্লবের প্রতিচ্ছবি, তার ছবি না থাকলে এটা কোনো ডকুমেন্টারি নয়। খালেদা জিয়ার ছবিও নেই। মন্ত্রী বিষয়টি নিয়ে ক্ষমা চেয়েছেন। এরপর আমাদের শান্ত থাকা উচিত ছিল। এটিকে পুষে রেখে সংসদের মতো ওয়াকআউট করাটা বাঞ্ছনীয় নয়। তিনি আরও বলেন, আখতার হোসেন তার অনুসারীদের শান্ত করার চেষ্টা করেছিলেন, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বিদেশি অতিথিদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এখানে যারা বিদেশি বসেছিল, কিন্তু তারা তো চলেই গিয়েছে। এরপরে তিনি বলেন, এ ঘটনায় তিনি লজ্জিত ও ব্যথিত। একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি দেশের ইতিহাস, রাষ্ট্রের মর্যাদা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তির প্রতিনিধিত্ব করে। সেখানে যদি প্রামাণ্যচিত্রের ভুল নিয়ে বিতর্ক তৈরি হয়, সেটা নিয়ে আলোচনা হতে পারে, সমালোচনাও হতে পারে। কিন্তু সেই বিতর্ক যদি হট্টগোল, স্লোগান এবং ওয়াকআউটে রূপ নেয়, তাহলে ক্ষতি হয় পুরো রাষ্ট্রের ভাবমূর্তির।